বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু ঋষভ লাইফস্টাইল। ইল ইল সো আজকে এর সকালটা হচ্ছে একদম গ্লুমি, ইয়া বলতে পারো ও ফগি। কি কারণ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তোমরা বুঝতে পারো কাপড় টাপড় ওর কাঁচা হলেও মেলা যাবে না, শোকায় না। বাড়ি ঘর একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর তার মধ্যে যদি এই দুজন ও না পিসি, এই যদি একজন কাজের পিসি আর একজন রান্নার পিসি যদি নাই এসে থাকে, তাহলে কি হয় সেটা তোমরা বুঝতেই পারছো। তো এরকমই হয়েছে আজকে। তো এখন কি করা যাবে? এখন প্রায় বাজছে হচ্ছে 12টা বাজতে আর 10 মিনিট বাকি। সো মায়ের আজকে ইয়ে ছিল। মা আজকে ডাক্তার দেখাতে যায়নি। বাবা বললো যে ঠিক আছে পরে দেখিয়ে নেবো, ও পুজোর পর ওর অ্যাপয়েন্টমেন্টে। আর মায়ের আজকে হচ্ছে পুজো, ওর মানে হচ্ছে পুজোর ওর প্রোগ্রামের জন্যে রিহার্সাল। তো মাকে বেরোতে হবে একটু তাড়াতাড়ি। তো মা আজকে এই ঘর ধরের সব কাজ তাড়াতাড়ি করে নিয়েছে। এবার মা বেরোবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আর হ্যাঁ, ইন্ট্রোটা দিয়ে আসি। সকালবেলা থেকে এই বৃষ্টির জন্য না জিমে যেতে পারলাম, না কোথাও যেতে পারলাম। 3 দিন ধরে জিমে যাস না? হ্যাঁ, 3 দিন ধরে জিমে যাচ্ছে এরা, মা বলছে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। পড়বে পড়। বেজে গেছে হচ্ছে দুপুর 1টা। আর মাকে এবার বেরোতে হবে তাড়াতাড়ি, তাই ঘর ধর সব প্রায় পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি যাব হচ্ছে স্নান করতে, স্নান করে খেয়ে দিয়ে মা বেরোবে। কারণ ওর হচ্ছে দেরি হয়ে গেছে মা। এর কারণ ঘর ধর ওর মা পরিষ্কার করছিল, ও তাই একটু আজকে কেউ আসেনি। আমি অ্যাজ আ হেল্পিং হ্যান্ড মাকে মানে পরিষ্কার করতে হেল্প করেছি। আর দেন এভরিথিং ইজ ডান। সো চলো তোমরা দেখ। হয়ে গেছে, এবার বসবো খেতে। খুব খিদে পেয়েছে আজকে। সিম্পল একদম। মানে হচ্ছে আজকে যেহেতু রান্নার বেশি আসেনি, ভাত, মুসুরি ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, বাঁধাকপি আর একটা ঝোল, একটা ছোট্ট একটা ঝোল আছে। তো চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। প্রায় 1:30 বাজে। গাইজ মা চলে এসেছিল বাড়িতে অনেকক্ষণ। আর মা এসেই আমাকে বললো পড়তে বসে যাও। কারণ মা জানে না যে যতক্ষণ আমি বাড়িতে থাকবো না তখন নিশ্চয়ই আমি পড়াশোনা করবো। সো এখন বসে গেছি অ্যাকাউন্টেন্সি। না আমি করেছি কিন্তু মায়ের বিশ্বাস নেই। তো চলো এখন অ্যাকাউন্টেন্সি করছি। আর অ্যাকাউন্টেন্সি সব কটা কাজ হয়ে যাওয়ার পর প্রজেক্ট নিয়েও বসতে হবে, কারণ কলেজ থেকে নাকি প্রজেক্টও দিয়ে দিয়েছে। এখন কলেজ জয়েন করলাম না, প্রজেক্ট এসে গেল, সেই ত্যান কী হবে ঠিক জানি না। বাট চলো, তো তোমরা দেখতে থাকো। তো এখনও অনেক কাজ বাকি। আর খিদে পাচ্ছিলো তাই ভাবলাম মাকে বলি যে যাও একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নাও, তাও নিয়ে আসো। তো মা এখন ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজছে, নিয়ে আসবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চা খেয়ে নিয়েছি। আর বাবা আর প্রোগ্রাম এখনও চলছে। তো তোমরা দেখতে থাকো। এতক্ষণ পড়াশোনা করছিলাম, আর পড়াশোনা এখন একটু ব্রেক নিয়েছি। তারপর আবার বসবো। তো বাবা এখনও আসেনি বাড়িতে। বাবার ডিবেটে গেছিলো একটা, সেখানে প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রাম শেষ করে বাবাকে বললাম যে বাবা রাত্রিবেলা ডিম নিয়ে এসো, কারণ রাত্রিবেলা খাওয়ার মতো এরকম কিছু নেই, শুধু ভাত আর ডাল আছে। তাই জন্য বাবাকে বললাম যে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো, তো নিয়ে এসো। তো বাবা এখন আনছে, আর কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে। তাই জন্যে বাবা একটু দেরি হবে। হয়তো তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা দেখতে থাকো। আর হচ্ছে বাইরে কিন্তু ওয়েদার কিন্তু খুব কুল ডাউন হয়ে গেছে। সো জানি না, বলছে যে আশা করছে আবহাওয়া দপ্তর যে কালকে ওয়েদার পরিষ্কার হবে। কালকে আমাদের ভেরিফিকেশান আছে, খুব সকালবেলা উঠে বেরিয়ে যেতে হবে। সো কী করা যায় জানি না। তো দেখো কি হয়। কাল সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে আমাদেরকে মানে ছাতা নিয়ে বেরোতে হবে, এবং তার সাথে আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতেও হবে। সো দেখতে থাকো ব্লগটা।
আরেকজন মানুষকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন একদম পুরো জবুথবু হয়ে বসে আছে। একদম এত শীত করছে, নর্থ পোল সাউথ পোলের মতো, এত শীত করছে। ভীষণ ঠান্ডা। শুধু ফ্যান চলছে আর এখানে এসিও চলছে না। যে মানুষ নাকি এসি ছাড়া চলতে পারে না, সে আজকে এরকমভাবে বসে আছে। পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে, তো গাইস রাত 12টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘুমোতে। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না। তো যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, এই তোমরা সাপোর্ট করো আমাকে। এবং এই বৃষ্টি ভেজা রাতে তোমরা একটা ভালো ঘুমাও এবং সকালবেলা যখন ওঠো একটা ফ্রেশ স্টার্ট নিয়ে। আমিও নিজের ব্লগ স্টার্ট করবো, তোমরাও একটা ফ্রেশ স্টার্ট করো। তো চলো, গুড নাইট, আমার ভাষায় সাইনিং অফ ফর টুডে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আমরা এখন আছি হচ্ছে কলেজ স্ট্রিটে, আর আমরা যাচ্ছি হচ্ছে উমেশচন্দ্র কলেজে আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। আর এখানে আমরা এখন আছি হচ্ছে এয়ার স্কুলের সামনে। তো চলো, তো এখান থেকে যেতে যেতে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন প্রায় 7:30 বেজে গেছে, তো এখন তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো আর দেরি করবো না, তোমরা ইন্ট্রোটা দেখে আসো। দেখো ফাইনালি চলে এসেছি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসের সামনে। আর এখন সেখান দিয়ে যাচ্ছি এই সামনে উমেশচন্দ্র কলেজ। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা এখন বই স্টল এর মাঝখান দিয়ে যাচ্ছি। আর দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আমার রাইট সাইডে। তো চলো তাড়াতাড়ি, 7:30 প্রায় বেজে গেছে। এবার তাড়াতাড়ি না পৌঁছলে ভেরিফিকেশনের জন্য লেট হয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। অবস্থা এখন পুরো খারাপ। আমি ভেরিফিকেশন হয়ে গেছে ফাইনালি, উমেশচন্দ্র কলেজ আমার ড্রিম কলেজ হয়ে গেছে। তো এবার চলো বাড়ির দিকে যাচ্ছি। চলো এসে গেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। এখন মেট্রো স্টেশন থেকে বেরোবো। তো চলো যাওয়া যাক। আবার 11:30 আমাদের একজন স্যার যার কাছে আমি পড়বো, সে আবার পড়া ডেকেছে। তো মানে গিয়েই কিছু একটুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যেতে হবে। বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ। তো বাড়িতে এসে না একদম স্নান টান করে নিয়েছিলাম, আর একদম খাওয়া দাওয়াও হয়ে গেছে, কিন্তু একটু অল্প করে। কারণ আজকে মায়ের একটা নেমন্তন্ন আছে, আমার নয়, মায়ের। মা সেখানে যাচ্ছে শাশ্বতী আন্টির বাড়িতে। তো সেখানে নিমন্ত্রণ আছে, জন্মদিনের হয়তো। তো মা এখন রেডি হয়ে বেরোবে। বাবা আজকে একটু লেট করে অফিস না, বাবার আজকে এখানে সেকেন্ডারি এডুকেশনে কাজ আছে। তাই জন্যে বাবা এখানেই মানে আছে, তাই একটু লেট করে গেলেও আজকে কোনো প্রবলেম নেই, যেহেতু কাজ নিয়ে এসছে। আর আমি এখন ভেরিফিকেশন হয়ে খুব ভাল লাগছে। তা আসার সময় বৃষ্টি হয়নি, কিন্তু যখন মানে আমাদের ছাদে মেলা ছিল হচ্ছে এই জামা কাপড়, আর সেই জামা কাপড় মেলা ছিল। তো হট করে না জোরে বৃষ্টি এসে গেছে, আর এখনও বৃষ্টি এসে গেছে। তো মা বলছে যে কীভাবে বেরোবো। তো এই বৃষ্টি কবে যে থামবে আমি ঠিক জানি না। তো মহালয়া থেকে নাকি চলতে থাকে। দিয়েছিলাম, চলে এসছে চিকেন বিরিয়ানি। তো মা এটা আমার জন্যে পাঠিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে মা সবসময় ভাবে যে যদি আমি কোথাও যাই তাহলে আমার ছেলের জন্যও যেন কিছু নিয়ে মানে খায়, তাই জন্যে আমাকে টাকা দিয়ে দিয়েছিল। দেখো তো চলে এসছে আমার আর চিকেন বিরিয়ানি। এবার এটা এনজয় করে খাওয়া যায়। দারুণ কিন্তু হয়েছে। একটা বাইট নিয়ে তারপর তোমাদেরকে বলছি। মা এখন বাড়িতে চলে এসছে। অনেক এখন বাজছে হচ্ছে 6:30। সো আজকে বিকেলবেলা হচ্ছে ওই বিরিয়ানিটা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি মাকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে এলো আজকের মানে গেট টুগেদার, আর কেমন লাগলো মায়ের আর তোমরা জাস্ট দেখতে থাকো। রাত বাজে 11:30। এখন আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু আজকে বিকেলবেলা বিরিয়ানি খেয়েছেন, তাই ভাবলাম যে আর একটু ডাইজেস্ট যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তারপর খেয়ে নেবো। এখন সব গরম হয়ে গেছে, চলো খেয়ে নিই।